21 অক্টোবরে যে ইস্যুকৃত মূল্যস্থাগুলো সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল না, তো সেগুলোর কথাই বলতেছে যে 22 অক্টোবর 2024 এর পর ইস্যুকৃত মূল্যস্থা ধারকদের জন্য এপ্রিল মাসে একটি নতুন আবেদন প্রক্রিয়া শুরু করা হবে। এই যে সামনে এপ্রিল মাস আসতেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো আজকে গতকাল একটা আপডেট দিয়েছে, ওইটা কিন্তু ভিএফএস গ্লোবাল থেকে আপডেটটা দেয় নাই। আমি অনেকদিন পর ভিডিও দিতেছি, কারণ গুরুত্বপূর্ণ আপডেট না দিলে আমি কিন্তু আপনাদেরকে ভিডিও দেই না। তো দেখেন, আজকে একটা আপডেট, যে আপডেটটা গতকাল আপডেট দেওয়া হয়েছিল সেটা কিন্তু ভিএফএস গ্লোবাল থেকে না, ওইটা কিন্তু দেওয়া হয়েছিল ডাইরেক্ট এম্বাসি থেকে, যেখান থেকে আমাদের পাসপোর্টে ভিসাগুলো স্টাম্পিং করা হয়, ঠিক সেইখান থেকে কিন্তু আপডেটটা দেওয়া হয়েছে। তো এই আপডেটটায় গতকাল কি বলা হয়েছে এটা নিয়ে অনেকেই দেখি অনেক ভিডিও দিতেছেন, যেগুলা দেখা গেছে এক একজনের মন মতো কথা বলতেছেন, মন গড়া ব্যাখ্যা দিতেছেন। কিন্তু এইখানে এইখানে এই এম্বাসি থেকে আপডেটটায় কি বলা হয়েছে ঠিকঠাক মতো করে নিউজ দিতে পারতেছেন না। তো আমি আজকে বাংলায় ট্রান্সলেশন করে আমি আপনাদেরকে সঠিক তথ্যটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। দেখেন, অনেক ইউটিউবাররা ভিডিও দেয়, আমি দেখি কয়েকজনের ইউটিউবে ভিডিওগুলোও দেখি, যার ভিডিওগুলোতে 10, 15, 20 হাজার করে ভিউ হয় প্রত্যেকটা ভিডিওতে, কিন্তু সঠিক কোনো নিউজ সে দিতে পারে না, উল্টাপাল্টা নিউজ। এই নিউজগুলা দিয়ে কি প্রমাণ করতেছে আমি বুঝি না। কয়েকদিন আগেও দেখলাম ভিডিও দিতেছে, এদের মন করা ব্যাখ্যা দিয়ে ভিডিও দেয়। তো যাই হোক, আজকে বৃহস্পতিবার, আজকে আপডেট খুবই অল্প। তো আপডেটের সাথে সাথে কিন্তু গতকাল যে আপডেটটা দেওয়া হয়েছে সেটা নিয়ে প্রথমে আমরা কথা বলতেছি। ওকে, আচ্ছা, আমরা ডাইরেক্ট এইখানে চলে যাবো। এই যে এম্বাসি থেকে এই যে দেখেন এখানে কি লেখা আছে, এই যে 26শে ফেব্রুয়ারি 2025 আপডেটটা দেওয়া হয়েছে ডাইরেক্ট। এখানে তারা কি বলতেছে এই বিষয়টা নিয়ে প্রথমে আমরা সঠিক আলোচনাটা করা যাক। তো আমরা আপনাদের বোঝার সুবিধার্থে দেখেন, এম্বাসি থেকে কিন্তু এই বাংলাও একটা ট্রান্সলেশন আপনাদেরকে দিছে। এই যে দেখেন, এটা কিন্তু বাংলাও দিছে, কিন্তু অনেকেই বুঝতে পারতেছেন না। আচ্ছা, আমরা বেশি কথা না বাড়াইয়া ডাইরেক্ট আমরা স্ক্রিনে এটা দিয়ে দিব, আপনারা স্ক্রিনে একটু ফলো করে নিন। তো এখানে টোটালে 6টা প্যারা দেওয়া হয়েছে। ওই যে স্কুল কলেজে যেইভাবে আপনারা স্টোরি পড়তেন, স্টোরির ভিতরে কিন্তু প্যারা প্যারা থাকতো, স্টোরিগুলো কিন্তু প্যারা প্যারা দেওয়া থাকতো। মানে একটা স্টোরিতে প্রায় 10টা 12টা প্যারা থাকতো, 7টা 8টা 9টা প্যারা থাকতো। ওই প্যারাগুলো না দিলে কিন্তু আপনাদের মার্ক অল্প করে দিত। যদি প্যারাগ্রাফের মতো লিখতেন দেখা গেছে তখন কিন্তু একটা মার্ক অল্প দিত। তো ওই রকম একটা প্যারা আমরা আজকে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে আমরা প্রথম প্যারাটা কি বলা হয়েছে, প্রথম প্যারাটা বলা হয়েছে, এখানে একটু ফলো করেন। ইতালি দূতাবাস ঢাকার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে কর্মভিসা আবেদন প্রক্রিয়া বর্তমান স্থগিত রয়েছে। ওকে, স্থগিত বলতে কি বোঝানো হয়েছে, মানে এটা আপাতত অফ আছে, ভিসা দিতেছে না, স্থগিত করা হয়েছে আবেদন প্রক্রিয়া, শুধুমাত্র আবেদন প্রক্রিয়াটা স্থগিত করা হয়েছে। ভিএফএস গ্লোবালের মাধ্যমে দূতাবাসের পক্ষ থেকে সরাসরি যোগাযোগ করা হলেই কেবল আবেদনপত্র গ্রহণ করা হবে। মানে এখানে দুইটা দিক কি বোঝানো হয়েছে, যারা রিটার্ন পাসপোর্ট নিয়ে আসছেন এদেরকেও বোঝানো হয়েছে, আবার যারা এই আপনাদের নুল্লাওয়াস্তা হাতে নিয়ে বসে আছেন, অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন না, তাদেরকেও বোঝানো হয়েছে। আচ্ছা, এর পরের প্যারাটা কি বলা হয়েছে, দূতাবাস 17 অক্টোবর 2024 তারিখের পূর্ববর্তী বিজ্ঞপ্তির, মানে 2024 সালের 17 অক্টোবর যে পয়েন্টটা বলা হয়েছে সেটা হলো 17 অক্টোবর 2024 একটা বিজ্ঞপ্তি দিছিল। তো ওই সূত্র ধরে এখন আপাতত 26 অক্টোবর যে আপডেটটা দিছে সেটা দেখেন, 145 ডিগ্রি আইন, এটা তাদের আইনের ধারা, ওই ধারা অনুযায়ী 21 অক্টোবর 2024 পর্যন্ত ইস্যুকৃত সকল নুল্লাওয়াস্তা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মানে 17 অক্টোবর থেকে 2024-এর 17 অক্টোবর থেকে 21 অক্টোবরের ভিতরে যেই নুল্লাওয়াস্তাগুলো ইস্যু করা হয়েছিল, ভিসা স্ট্যাম্পিং করা হয়েছিল বা ওইগুলা চেকিং করা হয়েছিল, ওইগুলা কিন্তু স্থগিত করে দিয়েছে। ওকে, ওইগুলা এখন আপাতত ভিসা লাগবে না। হ্যাঁ লাগবে, কিন্তু কিছুদিন পরে, তারা এখনো পর্যন্ত এই আপডেটটা দেয় নাই। দেখেন এখানে শেষ প্যারাটা দেখেন কি বলছে, যে পরবর্তী এই বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে। ওকে, শেষ প্যারায় যাবো। প্রথম তো চলতেছে আমাদের এই যে 2 নম্বর প্যারা, এই যে এটা চলতেছে। আচ্ছা, এবার 3 নম্বর প্যারাতে আসি। আইন ডিগ্রি 145-এর বিধান অনুযায়ী ইতালি অভিবাসন কর্তৃপক্ষ এই নুল্লাওয়াস্তাগুলোর পুনর্মূল্যায়ন করবে। ওকে, এখানে আইন অনুযায়ী তারা আবার পুনর্মূল্যায়ন করবে, মানে ওগুলো আবার রিচেকিং দিবে। এখন দেখেন, রিচেকিং দিবে নাই বা কেন, এই গত কয়েকদিন আগে 3টা এম্বাসি কর্মকর্তা কিন্তু, অ্যাম্বাসিডর কিন্তু ইটালি থেকে আটক করা হয়েছে। ওগুলা কিন্তু এই যে মানুষদের থেকে টাকা খায় ভিসা ছাড়তো, ওগুলা এরা
মানে সিন্ডিকেট করে রাখছে এক কথায়। এদেরকে ধরছে। এখন এই যে সিন্ডিকেট করার কারণে অনেক নুল্লাবাস্তা আছে, অনেক পাসপোর্ট আছে যেগুলো অরিজিনাল, ওইগুলা কিন্তু ভিসা লাগে নাই, এখনো পর্যন্ত লাগে নাই। ওইগুলার কথাই বলা হইতেছে, ওইগুলো আবার পুনর্মূল্যায়ন করবে, ওগুলো আবার রিচেকিং করবে। রিচেকিং করে কিন্তু ভিসা দেওয়ার কার্যক্রমটা আবার পুনরায় চালু করবে, কিন্তু ধীরে 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 দেরি হবে। সংশ্লিষ্ট ইতালীয় কর্তৃপক্ষের মাধ্যমে নুল্লাবাস্তা পুনর্মূল্যায়ন ও নিশ্চিতকরণের পরই দূতাবাস উক্ত নুল্লাবাস্তা ধারককে আবেদনপত্র জমা দেওয়ার জন্য আমন্ত্রণ জানাবে। এখানে দেখেন, সংশ্লিষ্ট ইতালীয় কর্তৃপক্ষের মাধ্যমে, মানে ওই যে ফেক যেই মানুষগুলা ছিল, ওই দালাল ফালাল ছিল এম্বাসি থেকে, ওদেরকে না, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে, মানে নির্দিষ্ট কোনো কর্তৃপক্ষের মাধ্যমে আবার আপনার নুল্লাবাস্তাটা দূতাবাস থেকে আবার মানে প্রসেসিংটা আবার ঠিকঠাক মতো তারা কইরা দেন আপনাদেরকে আমন্ত্রণ জানাবে যে আপনি পাসপোর্ট জমা দিবেন কি না। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন 4 নম্বর প্যারাটায় বলছে, ইতিমধ্যে এই প্রক্রিয়ার কয়েকশো নুল্লাবাস্তা ধারকের সাথে যোগাযোগ করে তাদেরকে আবেদনপত্র জমা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। অলরেডি আমরা জানি যে কয়েকশো পাসপোর্টে কিন্তু ভিসা অলরেডি লাগিয়ে গেছে। আপনারা অনেকেই জানেন যে পাসপোর্ট, প্রচুর পরিমাণে পাসপোর্ট কিন্তু কয়েকদিন ধরে জমা নিছে, এবং ওইগুলাতে কিন্তু ভিসাও দিছে। ভিসা দেয়নি এমন কিন্তু কোনো কিন্তু কথা না, হ্যাঁ ভিসা দিছে, প্রচুর পরিমাণে ভিসাও দিছে। আচ্ছা, যাই হোক, এরপরে দেখেন কি লিখছে, এরপরে দেখেন আমরা 5 নম্বর প্যারাটায় চলে আসি। 5 নম্বর প্যারা জানানো হয়েছে, এই সরাসরি যোগাযোগ ব্যবস্থা ব্যতীত ঢাকাতে কর্মভিসা আবেদন প্রক্রিয়া আপাতত স্থগিত থাকবে। মানে বুঝছেন, এখানে তারা মেন পয়েন্টটা দিছে, যদি সরাসরি আপনাদের কাছে ভিএফএস গ্লোবাল বলেন, এম্বাসি বলেন, যোগাযোগ না করে আপনাদের সাথে, তাহলে এই ভিসাগুলো স্থগিত থাকবে, আপনাদেরকে ভিসা দিবে না। যাদেরই এই পয়েন্টগুলা নোট করে রাখতেছে, যোগাযোগ করবে, যাদের সাথে যোগাযোগ করবে এদেরকে শুধু ভিসাগুলো দিবে আপাতত, আর বাকি যারা আছে আপাতত কিন্তু ওদেরকে বন্ধ রাখবে। আচ্ছা, এরপরে লিখছে আগ্রহী ব্যক্তিবর্গকে কর্মভিসা আবেদন পুনরায় চালুর বিষয়ে দূতাবাস যোগাযোগ করা থেকে বিরত থাকার জন্য এবং দূতাবাসের সরাসরি যোগাযোগের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। এখানে আজকে তো সেই 2022 সাল থেকে আমরা ধৈর্য ধরার কথা বলতেছি, এখন আর কত ধৈর্য ধরবেন? এখন এম্বাসিও সে একই কথা বলতেছে, এম্বাসি যা বলতেছে আমরা জাস্ট আপনাদেরকে সেটাই বলতেছি। এখন এটা বলা ছাড়াও কিন্তু আমাদের কোনো ওয়ে নাই, আপনাদেরকে কি বলবো, এম্বাসি যা বলতেছে আমরা তো তাই নিউজ দিতেছি, আর বাকি তো বাইরের কোনো আমরা নিউজ দিতেছি না। এম্বাসি বলতেছে ধৈর্য ধরার জন্য, আমরা তো সেটাই বলতেছি, আমরা তো আর বানায় কিছু বলতে পারবো না আপনাদের। তো যাই হোক, লাস্ট প্যারায় কি বলা হয়েছে, 22 অক্টোবর 2024 এরপর, মানে অক্টোবর মাসের 22 তারিখের পর ইস্যুকৃত নুল্লাবাস্তা ধারকদের জন্য এপ্রিল মাসে একটি নতুন আবেদন প্রক্রিয়া শুরু করা হবে। আচ্ছা, এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস চলতেছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এপ্রিল মাসে 2022, মানে 2000 ওই যে ভিসাগুলা ইস্যু করা হয়েছিল, যে ভিসাগুলা, ওই যে দেখেন দ্বিতীয় প্যারাটায় লেখা আছে 17 অক্টোবর থেকে 11 অক্টোবর 2024, ওই আইন অনুযায়ী, তাদের ওই আইন অনুযায়ী 21 অক্টোবরে যে ইস্যুকৃত নুল্লাবাস্তাগুলো সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল না, তো সেইগুলোর কথাই বলতেছে যে 22 অক্টোবর 2024 পর ইস্যুকৃত নুল্লাবাস্তা ধারকদের জন্য এপ্রিল মাসে একটি নতুন আবেদন প্রক্রিয়া শুরু করা হবে। এই যে সামনে এপ্রিল মাস আসতেছে, মানে এই যে রমজান মাস তো বলতে গেলে বন্ধই থাকবে, বন্ধের মাস, তো ফেব্রুয়ারি, মার্চ মাস তো অলরেডি বন্ধ থাকবে, তো মার্চের পরে এপ্রিল মাসে কিন্তু আপনাদের এই বিষয়টা নিয়ে তারা কাজ করবে, একটা নতুন প্রক্রিয়া শুরু করবে। দেখা যাক এখন ওই নতুন প্রক্রিয়াটা কি দেয়, ওইখানে সুখবর দেয় নাকি দুঃসংবাদ দেয়, নাকি সবই রিজেক্ট করে দেয়, নাকি সবই ভিসা দেয়, সেটা কিন্তু অবশ্যই দেখা যাবে এপ্রিল মাস আসলে। তো যেহেতু রমজান মাস চলে আসছে, আগামী 2 তারিখ থেকে রোজা শুরু, আপনারা সবাই রোজা রাখবেন, নামাজ পড়বেন, আর অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে যাদের ভিসাগুলো আটকে আছে ওই ভিসাগুলোতে ভিসা লেগে যায়। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট একটা ছোট্টখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।